ছোটবেলা থেকে আমি আব্বুর সাথে বাজার করতে যেতাম। আব্বু বাজার করতো, আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আর অপেক্ষা করতাম কখন আব্বুর বাজার শেষ হবে আর আমার পছন্দের কিছু একটা কিনে দিবে। আমার বিয়ে হবার পর নাসির কিন্তু আমাকে রেগুলারলি বাজারে নিয়ে যেত। দুজন মিলে পছন্দ করে টুকটুক করে জিনিসপত্র কিনতাম। এখন বেশি যাওয়া হয় না, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আসলে যাওয়াটা ঝামেলা। রাতের জন্য আজকে চাপটি বানাবো, তাই 1 কাপ পোলাও চাল আর হাফ কাপ মসুর ডাল একটু ভিজিয়ে রাখবো। আগে আমি একটু ধুয়ে নিব। এর ফাঁকে আমি শুটকি নামিয়ে নিব ভর্তা বানানোর জন্য। আমি শুটকি এরকম একদম ক্লিন করে বক্সে রেখে দেই আর ডিপে রাখি। ডিপে যেহেতু ছিল তাই হাত দিয়ে ভেঙে নিলাম আর একটু ভিজিয়ে রাখলাম, পরে আবার ধুয়ে নিব। এক টাইপের বড় সিম কিনতে পাওয়া যায়, যেটা দিয়ে আমি লইট্টা শুটকি সবসময় ভর্তা বানাই। আজকে ছোট সিমটা দিয়ে ভর্তা বানাবো। লইট্টা শুটকি, সিম, লবণ আর সামান্য পানি দিয়ে প্রেসার কুকারে 3টা সিসা আসা পর্যন্ত রান্না করে নিব। এদিকে ভিজিয়ে রাখা চাল ডালটা ব্লেন্ড করব। সাথে দিয়ে দিব রসুন, পেঁয়াজ কুচি, ধনেপাতা, সামান্য হলুদ। সবকিছু ব্লেন্ড করে একটা বাটিতে নিব। আমার যেহেতু সবগুলা লাগবে না, তাই অর্ধেকটা আমি বক্সে রেখে দিব আর অর্ধেকটার মধ্যে লবণ আর তেল দিয়ে মাখিয়ে নিব। পেঁয়াজ আর রসুন কুচি করে নিব ভর্তাটা বাগার দেওয়ার জন্য। সিমটা হয়ে গেছে, সিমটা ভালো মতো আমি পানি শুকিয়ে নিব, তারপর ব্লেন্ডার জাগে নিয়ে কাঁচা মরিচ, লাল মরিচ দিয়ে ভালো মতো ব্লেন্ড করে পেঁয়াজ রসুনে দিয়ে দিব। ভর্তাটা ভালো মতো ভেজে নিব আর এর ফাঁকে চাপটির যে ডোটা ওইটাও দিয়ে দিব পাতলা করে। ভর্তাটা হয়ে গেছে, নামানোর আগে আমি ধনেপাতা দিয়ে নিব। চাপড়িটাও হয়ে গেল, নামিয়ে নিব। তো আজ এই পর্যন্তই আপুরা, আল্লাহ হাফেজ।